ফাইন্যান্সিং সেক্টরে, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে যতগুলো খাত আছে তার মধ্যে বিমা খাত একটা অভিশপ্ত খাত। এটা দীর্ঘদিন পর্যন্ত একটা চর্চার মধ্য দিয়ে এই অভিশপ্ত খাত আজকের এই পর্যায়ে পৌঁছেছে। এই খাতে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আপনি শুরুতেই যেটা বলছিলেন যে গ্রাহকের আস্থা সংকট, এই অর্থ ব্যবস্থাপনায় বিমা খাত দক্ষতার পরিচয় দিতে পারে না বলেই আজকের আস্থা সংকট তৈরি হয়েছে। এটার সর্বশেষ আমি যদি ফিগার বলি, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির সর্বশেষ ফিগারদের 1 জুলাই 2025 সালে যে ফিগার দিয়েছে, সেই ফিগার বলছে যে 32টা কোম্পানি ঝুঁকিতে আছে বাংলাদেশের। এর মধ্যে হলো উচ্চ ঝুঁকিতে আছে লাইফ ইন্স্যুরেন্সের 15টা কোম্পানি, আর 17টা কোম্পানি যেটা নন লাইফের সেইটা ঝুঁকিতে আছে উচ্চ, তার ঝুঁকির মাত্রাটা একটু কম। আইডিআরের সর্বশেষ হিসাবে যেটা দাঁড়াইছে 13 লক্ষ গ্রাহক, প্রায় 4,500 কোটি টাকার মতো মানুষ এখনো এই পাবে। 13 লক্ষ গ্রাহকের পাওনা এখানে পরিশোধ হয় না এখনো। এরপরে এর সাথে যদি আপনি মিলান যে 2024 সালে আইডিআরে প্রায় 25,000 অভিযোগ জমা পড়েছে, এর নিষ্পত্তি হয়েছে খুব মাত্র সামান্য, প্রায় এটার এই যে নিষ্পত্তি হয় না, অভিযোগ দেয় একজন গ্রাহক বিমা করেন তার সুরক্ষার জন্য, তার হলো যে বছর শেষে বলেন এবং মেয়াদ শেষে যখন টাকা পায় না, এই টাকা পাওয়ার মধ্য দিয়েই একটা আস্থা সংকট তৈরি হয়। এই আস্থা সংকটটা টোটাল ইন্ডাস্ট্রিতে হলো এক ধরনের নেতিবাচক প্রচারণা তৈরি করেছে। এবং এই যে নেতিবাচক প্রচারণা, এটা যে বাস্তবতা থেকে খুব বেশি দূরে এরকমও না। এই নেতিবাচক প্রচারণার কারণে নতুন কোনো গ্রাহক বিমা করতে আগ্রহী হয় না। এই হলো অর্থ ব্যবস্থাপনার এখন কারণ কি। ধরেন যে বিমা কোম্পানিগুলো, যে এই যে 15টা কোম্পানি বলুন অতি ঝুঁকিতে, উচ্চ ঝুঁকিতে, একজন গ্রাহক যখন বিমা করে 10 বছর পরে এই টাকা যখন বিমা কোম্পানিগুলোর ফেরত দিতে হবে, এইটা বাংলাদেশের অধিকাংশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মাথায় থাকে না, ইচ্ছা মতো খরচ করেন। এই স্বেচ্ছাচারিতার কারণেই এ পর্যন্ত প্রায় 5,000 কোটি টাকার মতো আসছে, যেটা পাওনা সেটা দাঁড়াইছে। এই এতদিন যেটা ছিল বিমা খাতে, ধরেন যে বিমা কোম্পানি হলো যে মালিক হলো যে প্রভাবশালী এবং কোম্পানি দুর্বল। এই 15টা কোম্পানি যে ধরেন লাইফ ইন্স্যুরেন্স, এই প্রত্যেকের মালিক আবার অত্যন্ত প্রভাবশালী, যে কারণে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা ওই সময় নিতে পারে নাই এবং এখনও হলো যে খুব বেশি নিতে পারছে এরকম না। 5ই আগস্টের পরে আসি, এখন এই হলো যে বর্তমান 5ই আগস্টের পরে যেটা বলছিলাম যে সংস্কার শব্দটা বাংলাদেশের বিমা খাতের টোটাল বাংলাদেশি সংস্কার শব্দটা খুব জনপ্রিয় হয়ে আসছে, কিন্তু এই সংস্কারের খুব বেশি প্রভাব 5ই আগস্টের পরেও হলো আমাদের বিমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত পড়ে নাই। এটা যে না পড়ার কারণ হলো এইটা দীর্ঘদিন পর্যন্ত এই বিমা খাতটা যে অবহেলিত, সেই অবহেলিত খাতটা এখনও আছে। এই অবহেলিত যদি থাকে, সরকারের গুরুত্বের জায়গায় যদি না থাকে, তাহলে সংস্কারের প্রভাব আগামীতেও খুব বেশি পড়ার সম্ভাবনা দেখি না।